রাধে রাধে, রাধেশ্যাম। প্রিয় ভক্তজন, সুধীজন, জ্ঞানীজন ও আমার ধর্মশীলা কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে আমার সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন। আর প্রতিদিনের মতো আমার এই গোপাল মন্দির থেকে নিশ্চয়ই প্রার্থনা জানাই সবাই যেন আমরা একটু একটু করে ভগবানের সেই আরাধনা ভজনা কর্ম করে আমরা যেন ভগবানের দিকে এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। আজকে আমি এখানে নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুহ্যযোগ থেকে প্রথম নম্বর শ্লোকটাই একটু প্রয়াস করার চেষ্টা করছি মাত্র। দেখুন, ভগবান যতটুকুই দেবেন না কেন, সেটা তো তিনিই দেবেন, আর আমার শুধু প্রয়াসই থাকতে পারে। তার ভেতর দিয়ে আপনাদেরও আশীর্বাদ, নিশ্চয়ই আমি আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছ থেকে আমি আশীর্বাদ পেতেই পারি। চলুন একটু আমার মঙ্গলাচরণের মধ্যে দিয়ে শ্লোকটা একটু সমাপ্ত করার চেষ্টা রাখব। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলং শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরং তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভাং জগন্নাথাই তে নমো নমো। ওম নমো বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য শ্রী বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। তমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুস্য সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, তুমি সর্বমম দেব দেব। ওম শ্রী পরমাত্মনে নমো নমো, ওম শ্রী পরমাত্মনে নমো নমো, ওম শ্রী পরমাত্মনে নমো নমো। হরে কৃষ্ণ। নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুহ্যযোগ থেকে প্রথম নম্বর শ্লোক তুলে ধরার চেষ্টা করছি। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে, জ্ঞানম বিজ্ঞান সহিতম যত জ্ঞাতা মোক্ষসে অশুভাৎ। শ্রী ভগবান উবাচ। ভগবান কর্তৃক এই শ্লোকটা নিশ্চয়ই প্রাণের ভেতরে, হৃদয়ের ভেতরে অবশ্যই আপনাদের জাগবে, নিশ্চয়ই জাগা উচিত। বিষয়ের ভেতরে একটু ঢোকার চেষ্টা করছি। দেখুন, বলা হচ্ছে যে শ্রী ভগবান বললেন, এই অতি গুহ্য বিজ্ঞান সহ জ্ঞান দোষ দৃষ্টিবর্জিত তোমাকে আমি পুনরায় জানাচ্ছি, যা জ্ঞাত হলেই তুমি অশুভ থেকে, অর্থাৎ জন্ম মরণ রূপ সংসার থেকেই মুক্তি লাভ করবে। এই যে কথাগুলো অর্জুনের উদ্দেশ্যে এই বলা ভগবানের, আমি কিন্তু বলি, আমি আপনি অর্জুন, আমার আপনার উদ্দেশ্যেই এই শ্রী ভগবান উবাচ। আমরা যেন ভেতর থেকে আমরা অর্জুন হয়েই বিষয়গুলো একটু উপলব্ধি করতে পারি। হ্যাঁ, এই বিষয়ে একটু যাওয়া যাক। দেখুন, অনেকভাবেই বলা যায়। যেমন যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন অর্জুন, এই যে এখানে দেখবেন প্রথম এই শব্দটা অসুয়া, হ্যাঁ, এখানে এই যে অনুসূয়বে, এই যে কথাটা, এটা ঈর্ষা এবং দেশ। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে ঈর্ষা এবং দেশ মুক্ত তোমার জন্য আমি এই অতি গোপনীয় জ্ঞানকে বিজ্ঞান সহিত বলবো, অর্থাৎ প্রাপ্তির পরেই মহাপুরুষের অবস্থিতি সম্পর্কে বলবো যে কিরূপে সেই মহাপুরুষ সর্বত্র একসঙ্গে কর্ম করেন, কিরূপে জাগৃতি প্রদান করেন, কিরূপে রতি হয়ে সর্বদা আত্মার সঙ্গে থাকেন। আসলে এই যে যদ্জ্ঞাতা, যা সাক্ষাৎ জানার পর তুমি দুঃখস্বরূপ সংসার থেকেই মুক্ত হয়ে যাবে, ভেতরে শিহরণ জাগে, তাই না? এই কথাগুলো ভগবানের এই মুখনিসৃত থেকে জানা। হ্যাঁ, আমরা কত টাকা নিতে পারি, কতটা বুঝতে পারি, আসলে বুঝে নেওয়ার জায়গাটা আমার আপনাকেই আসতে হবে। তাই এইভাবে দেখুন, এখানে এই যে বলেছে ইদম তুতে, এই যে গুহ্যতমম, এই যে এখানে কত সুন্দর এই কথাটা বলেছে না, প্রবক্ষ্যামি অনুসূয়বে। দেখুন, ভগবানের মনে যে তত্ত্ব, বিষয়টি বিশেষভাবে বলার আছে, সেদিকে লক্ষ্য করবার জন্যই ভগবান এখানে সর্বপ্রথম ইদম এই শব্দটি প্রয়োগ করেছেন। সেই ভগবানের মন বুদ্ধিতে স্থিত তত্ত্বের মহিমা জানাতেই একে গুহ্যতমং বলা হয়েছে, অর্থাৎ এটি অত্যন্ত গোপনীয় তত্ত্ব। এটিকেই পরবর্তী শ্লোকে রাজগুচ্ছম এবং অষ্টাদশ অধ্যায়ের 64তম শ্লোকে সর্বগুচ্ছতমম বলা হয়েছে। এখানে প্রথমে গুচ্ছতমম বলে পরে আবার মনমনা ভাব বলা হয়েছে। এটা নবম অধ্যায়ের আমাদের এই অধ্যায়ের 34 নম্বর শ্লোকে আমি একটু তুলে রেখেছি, দেখবেন এখানে মনমনা ভাব বলা হয়েছে। এবং অষ্টাদশ অধ্যায়ে প্রথমে সর্বগুচ্ছম তমং বলে পরে 18 অধ্যায়ের 65 শ্লোকে মনমনা ভাব বলেছেন। তাৎপর্য হল এই যে এখানের এবং সেখানের দুটি বিষয় একই, ভিন্ন নয়। এই অতি গুহ্যতম তত্ত্ব সকলের কাছে বলা যায় না, কারণ ভগবান এতে স্বয়ংই নিজের মহিমা বর্ণনা করেছেন। যার চিত্তে ভগবানের প্রতি সামান্যও দোষ দৃষ্টি থাকে, তাকে এই গুহ্য তত্ত্ব জানালে সে ভগবান আত্মশ্লাঘী, নিজ প্রশংসাকারী এইরূপ বিপরীত অর্থ করতে পারে। সেজন্যই ভগবান অর্জুনকে এই অনুসূয়বে বিশ্লেষণে সম্বোধন করে বলেছেন, হে অর্জুন, তুমি দোষ দৃষ্টিরহিত, তাই তোমাকেই এই অতি গুহ্যতম বিষয়টি ভালোভাবে জানাচ্ছি, অর্থাৎ এই তত্ত্ব সম্বন্ধে জানাচ্ছি এবং তার উপায়ও জানাচ্ছি। এই জন্য বলেছেন প্রবক্ষ্যামি।
হ্যাঁ, প্রবক্সকামী পত্রীর অপর ভাব হলো যে আমি এই তত্ত্বটি বিশেষ রীতিতে এবং সোজাসুজিভাবে জানাচ্ছি। অর্থাৎ যে কোনো মানুষই আমার শরণ নেবার অধিকারী। হ্যাঁ, কোনো ব্যক্তি যতই দুরাচারী হোক বা পাপী হোক, সে যে কোনো বা সে বর্ণ আশ্রম বা সম্প্রদায়ের হোক না কেন, কোনো দেশের বা কোনো বেশের, সে যাই হোক না কেন, যদি বা আমার শরণ নেয় তবে সে আমাকেই লাভ করে। সুন্দর কথা, তাই না? একথা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি। এবং সপ্তম অধ্যায়ের ভগবানের মনে যত কথা বলার ছিল তা তিনি বলতে পারেনি। তাই ভগবান এখানে তু পদটি প্রয়োগ করে বলেছেন যে আমি সেই বিষয়টির আবার জানাচ্ছি। তাই বলেছেন জ্ঞানম বিজ্ঞান সহিতম। আসলে এখানে বলার উদ্দেশ্য আছে, দেখুন ভগবান এই সমস্ত জগতের যে মহাকারণ, হ্যাঁ, এই যে মহাকরণ, এটি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়াকেই বলা হয় জ্ঞান। এবং ভগবান ব্যতি রেখে অন্য কোনো কার্যকরণ তত্ত্ব নেই, এটি অনুভব করাই হলো বিজ্ঞান। এই বিজ্ঞান সহ জ্ঞানের জন্যেই এই শ্লোকের পূর্বার্ধে ইদম এবং গুহ্যতমম এই দুটি বিশেষণ ব্যবহৃত হয়েছে। জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কিত বিশেষ কথা থাকতেই পারে। যেমন দেখো, ধরুন যে এই যে জ্ঞান, হ্যাঁ, বিজ্ঞানে জেনে তুমি এই অশুভ সংসার হতে মুক্তি লাভ করবে। এই জ্ঞান বিজ্ঞানকেই রাজবিদ্যা, রাজগুহ্য ইত্যাদি নামে বলা হয়েছে। এই ধর্মের উপর যে শ্রদ্ধা রাখে না, বিশ্বাস করে না, মানে না, সে মৃত্যুরূপী সংসারেই থাকে, অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে। এইভাবে ভগবান জ্ঞানের কথা জানিয়েছেন। অব্যক্ত মূর্তিরূপে আমার দ্বারাই এই সমস্ত সংসার পরিব্যাপ্ত, অর্থাৎ সবই আমি, অন্য কিছুই নেই। এইভাবে বলে ভগবান বিজ্ঞান জানিয়েছেন। দেখুন, প্রকৃতির পরবশ হয়ে সমস্ত পাপী মহাপ্রলয়কে প্রকৃতিকে প্রাপ্ত হয়, আর মহাস্বর্গের আদিতে আমি আবার তাদের সৃষ্টি করি। কিন্তু এই কর্ম আমাকে আবদ্ধ করে না, কেননা আমি তাতে উদাসীনের ন্যায় অনাসক্তি থাকি, সবসময় অনাসক্তই থাকি। আমার অধ্যক্ষতায় প্রকৃতি সমস্ত জগৎ সৃষ্টি করে। আমার এই পরম ভাব, হ্যাঁ, এই পরম ভাব না জেনে মূর্খ ব্যক্তিগণ আমাকে অবহেলা করে। রাক্ষসী, আসুরী এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণকারীদের আশা, কর্মজ্ঞান সমস্তই বৃথা। মহাত্মা ব্যক্তিগণ দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন এবং সমস্ত প্রাণীর আদি পুরুষ জেনে আমাকে ভজনা করেন, আমাকে নমস্কার করেন। আবার কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভিন্ন জ্ঞানে আমার উপাসনা করেন ইত্যাদি। এইভাবে ভগবান জ্ঞান সম্বন্ধে জানিয়েছেন। আমি কৃতযোগ্য, সদা, ঔষধি ইত্যাদি এবং সৎ অসত আমি, অর্থাৎ কার্য কারণরূপে যা কিছু তা সবই আমি। এইরূপে ভগবান বিজ্ঞান সম্বন্ধে জানিয়েছেন। আসলে বলার উদ্দেশ্য, দেখবেন যে যারা যজ্ঞ করে স্বর্গে গমন করেন তারা সেখানে সুখ ভোগ করেন। কথাটা বোঝা গেল? এই যে আমাদের একটু এখানে দৃষ্টান্ত টানা যেতে পারে। দেখুন, যেহেতু কথায় উঠে এসছে এখানে স্বর্গে গমন করা। এই যে বিষয়গুলো, স্বর্গ নরক বিষয়গুলো, আমরা এগুলো কিভাবে নিতে পারি? হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থগুলিতে আমাদের স্বর্গ নরক সম্বন্ধে কিছু ধারণা ওখানে রেখেছেন। কিছু না, অনেক ধারণাই সেখানে দিয়েছেন যে স্বর্গ এবং নরক সম্বন্ধে। কিন্তু দেখুন, আমি সবসময় বলি যে আত্মযুক্ত শরীর থেকে এই দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ যদি একটু ভাবেন, আমার আমার মনে হয় যে এই যে স্বর্গ নরক, এটা কিভাবে আমরা দেখতে পারি, তাই না? একটু একটু ভেতর থেকে আপনারা এই কথাগুলো নেবেন তো। দেখুন, যেমন দৃষ্টান্ত দেয়া যেতে পারে, যে এই যে আমরা মানুষ, হ্যাঁ? আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। ভগবানের এটা বড় দান আমার আপনার জন্যে। তাই নয় কি? হ্যাঁ, আমরা হয়তো বিভিন্ন সময়ে আমরা অনেক, অনেক পূর্বে অনেক, অনেক, অনেক রকম জন্ম নিয়েছি। মশা, মাছি, অ্যা তারপরে কীট-পতঙ্গ, বহু, বহু রকম, বহু, কুকুর, বিড়াল যাই যাই হোক না কেন, আমরা কিন্তু বহু জন্ম হয়তো পেয়েছি, তাই না? আজ পেয়ে আমরা হয়তো মানব হয়েছি। ভগবান আমাদের কল্যাণ করেছেন। হয়তো আমাদের সেই পূর্বের সুকৃতির ফলেই আমরা হয়তো আজ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তা এই যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি,
তা আমি আপনি এই যে এত সুন্দর করে এই যে ভগবানের আরাধনা করা, পূজা অর্চনা করা, হ্যাঁ? মানুষকে ভালোবাসা, একে অন্যের সঙ্গে এই যে একটু প্রেম বিনিময় করা, এই যে সংসার পেতেছি, ভগবান সংসার দিয়েছে। এই যে সংসারে দুমুঠো দুবেলা একটু অন্ন প্রসাদ ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছি, বা যে যেভাবেই খাই না কেন, যেভাবেই যে পাই না কেন, আমরা পাচ্ছি তো। এটা স্বর্গের বাইরে কোথায়? আমার প্রশ্নটা এখানেই। কেন আমি আপনি কি স্বর্গে নেই? শুধু দুঃখবোধ মনে হয়, তাই না? আমি যে কথাটা বলি দেখুন সবই হলো মনের বিকার। যদি আপনি নিজেকে মনে করেন দুঃখী, তাহলে আপনার চাইতে বড় দুঃখী আর কে হতে পারে? কিন্তু আপনি যদি মনে করেন সুখী, আপনিই স্বর্গে বিরাজমান, তাহলে আপনার চাইতে সুখী আর স্বর্গীয় কে হতে পারে? তাই না? দেখুন এই যে এই শীত চলে গেল, এই শীতের মধ্যে এই আমাদের এই পার্শ্বিক আশেপাশের সমস্ত জীবজন্তু যারা যা আছেন, সবই তো ভগবানেরই অংশ। সেগুলোকে তো ভগবানই সৃষ্টি করেছেন, যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তা সেই কীটপতঙ্গ, কুকুর, বিড়ালের দিকে একটু তাকিয়ে দেখেন না। আজ কুকুরগুলো রাস্তায় কিভাবে হাহাকার করছে, খেতে পায় না। হ্যাঁ? শীতের মধ্যে তাদের শোয়ার জায়গা নেই। রাস্তায় কেমন কাতরে, কাতরে ওঠে। গরু ছাগলগুলো কেমনভাবে চলছে। এই জন্ম আর মানুষ জন্মের মধ্যে একটু তফাৎ করুন তো। এরা কি স্বর্গে আছে? এরাই নরকে রয়েছেন। এটা কি নরক নয়? কিন্তু এদের সঙ্গে আমার আপনার একটু পার্থক্য করুন তো। দেখুন তো আমরা কোথায় আছি? অন্তত শীতের যে কষ্ট সেটা আমাদের নেই। খাওয়ার কষ্ট নেই, গরমের কষ্ট নেই, ইলেকট্রিকের দ্বারায় ফ্যান চলছে, এসি চলছে। হ্যাঁ? ভগবানকে এই আসনে বসে একটু পুজো দিচ্ছি, যেটা আর সকলের দেয়ার মতো ক্ষমতা নেই। আমাদের মতো মানুষই কত হাহাকার করছে, খাবার পর্যন্ত পায় না। তারা কি নরকগামী নয়? কিন্তু আমার কাছে তো মনে হয় আমি স্বর্গে বাস করছি। দুবেলা দুমুঠো ভাত ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ সেটা অন্ন গ্রহণ করছি। ফ্যানের নিচে রয়েছি, ইলেকট্রিকে রয়েছি। ছেলে-মেয়েদের সঙ্গে সংসার, ভগবানকে যুক্ত রেখে, এটার চাইতে স্বর্গ আর কি হতে পারে? স্বর্গ নরক এইভাবে পার্থক্য কখন আমরা করেছি কি? এইভাবে যদি পার্থক্য না করি, তাহলে এগিয়ে যাওয়া যাবেই না। আমরা স্বর্গ নরক এইভাবে যদি একটু বুঝে নিই যে তাই তো, আজ মানুষ হয়েছি, এমন কোনো কর্ম যাতে না করি হে প্রভু, যাতে আমার আবার সেই কীটপতঙ্গের মতো আবার আমার জন্ম হয়। যে জন্মে শুধু নরক যন্ত্রণায় শুধু বয়ে যেতে হবে। না গোবিন্দ, আর সেদিকে তুমি আমায় নিও না। আমার যে স্বর্গ সুখ এটাই আমার স্বর্গ সুখ। আমি যেন তোমায় এভাবে পূজা অর্চনা করে তোমার দিকে যেন আমি এগিয়ে চলি। ওই নরক যন্ত্রণা ভোগ আমি নিতে চাই না। কেন আর অন্য জন্ম আমাদের হবে? এই জন্মেই কি ভগবানকে লাভ করা যায় না? এই স্বর্গ সুখ পেয়েই কি ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায় না? যেতে হবে। তাই এখানে একটু যেহেতু স্বর্গ নরক, স্বর্গের কথা একটু আলোচনা করা হলো, এই দুদিক থেকে একটু টানলাম। দেখুন স্বর্গ নরক আমরা যেন এইভাবে ভেতর থেকে বুঝে নিই যে না আমরা স্বর্গে আছি। আর জীবজন্তুগুলো এরাই নরক ভোগে রয়েছেন। এই ভাবনাগুলো যেন আমরা একটু ভেতর থেকে নিই। তাই বলা হচ্ছে যে যারা যজ্ঞ করে স্বর্গে গমন করেন, তারা সেখানে সুখ ভোগ করেন এবং পুণ্য সমাপ্ত হলে আবার ইহলোকে ফিরে আসেন। কেন আমাদেরও তো তাই। কোথায় স্বর্গ? কোথায় বা নরক? এইজন্য এই পার্থক্যগুলো এখানে তুলে ধরা হলো। হ্যাঁ? যারা অনন্যভাবে আমাকে চিন্তা করেন তাদের যোগক্ষেম আমি স্বয়ং বহন করি। ভগবান কত উদার দেখুন তো। কি বলতে চাইছেন? হ্যাঁ? যারা অনন্যভাবে আমাকে চিন্তা করেন তাদের যোগক্ষেম ভগবান স্বয়ং বহন করে। শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অনন্য, হ্যাঁ? এবং বলা হচ্ছে শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্যান্য দেবতাদের পূজা করেন, তারাও প্রকৃতপক্ষে আমারই পূজা করেন, কিন্তু তা হয় অবিধিপূর্বক। যারা আমাকে সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু বলে মনে করেন না, তাদের পতন হয়।
যারা শ্রদ্ধা সহকারে পত্র পুষ্প ইত্যাদি এবং সামগ্রিকভাবে সমস্ত ক্রিয়া আমাকে সমর্পণ করেন, তারা শুভ অশুভ কর্ম হতে মুক্ত হন। এই বলে ভগবান জ্ঞানের কথা বলেছেন। আমি সকল প্রাণীতেই সমভাবে অবস্থিত। কেউই আমার প্রিয় বা দেশের কারণ হয় না, কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থিত। এইভাবে বিজ্ঞানের কথা জানিয়েছেন এবং পরের ৫টি শ্লোকে এই বিজ্ঞানের ব্যাখ্যা করা হয়েছে। সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। দেখুন এখানে এই কথাটা এখানে আলোচনা করেছেন সুন্দর, যে যৎ জ্ঞাতা মোক্ষসে অশুভাৎ। এই কথাগুলো দেখুন, অসতের সঙ্গে সম্বন্ধিত হওয়াই অশুভ। যার জন্য উচ্চ নিজ জনিতে জন্ম হয়ে থাকে। অসৎ সংসারের সঙ্গে নিজের যে সম্পর্ক তা কেবল মেনে নেওয়া সম্পর্ক, তা প্রকৃত সম্পর্ক নয়। যার সঙ্গে বাস্তবিক কোনো সম্পর্কই থাকে না, তার থেকেই মুক্ত হওয়া যায়। নিঃস্বরূপ থেকে কখনো কারো বিচ্ছেদ হয় না, অতএব বিচ্ছিন্ন তার থেকেই হওয়া যায় যা নিজস্ব নয়, কেবল ভ্রমবশত মানে ভুলবশত আপন বলে মেনে নেওয়া হয়েছে। এই ভ্রান্তির থেকেই মুক্তি হয়ে থাকে। ভ্রমজনিত মান্যতাকে স্বীকার না করলেই তা থেকে মুক্তি লাভ হয়। যেমন সুন্দর একটা দৃষ্টান্ত এখানে টানা যেতে পারে, যে যেমন কাপড়ে ময়লা লাগলেই সেটি পরিষ্কার করলেই ময়লা দূর হয়, কারণ ময়লা বহিরাগত এবং কাপড় আর এই ময়লা দুটি পৃথক বস্তু, এক নয়। তেমনি ভগবানের অবিনাশী অংশ এই জীব ভগবান হতে বিমুখ হয়ে যখন যে যোনিতে জন্মগ্রহণ করে, সেখানেই সে আমি ও আমার সম্পর্ক স্থাপন করে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বসে, অর্থাৎ অসতের সঙ্গে সম্পর্কিত হয় এবং জন্মাতে মৃত্যুবরণ করতে থাকে। যখন সে নিজ স্বরূপকে চিনতে পারে অথবা ভগবানের শরণাগত হয়, তখন এই অশুভ সম্বন্ধ থেকে সে মুক্ত হয়ে থাকে, অর্থাৎ তার সংসার হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এইভাবে নিয়েই ভগবান অর্জুনকে বলেছেন যে সেই তত্ত্ব অবগত হয়ে তুমি অশুভের থেকে মুক্তি লাভ করবে। দেখেন আরেকটু এখানে সুন্দর টানা যায়, যেমন বলা যেতে পারে এইভাবে, যে দেখুন এই যে জগৎ সংসার আমরা বলি, জগৎ সংসার প্রকট অর্থাৎ দৃশ্যমান, তাই তো? কিন্তু কর্মযোগ নিষ্কাম ভাব প্রকটিত না হওয়াও গুহ্য, তাই না? তার থেকেও গোপনীয় হওয়ায় জ্ঞানযোগ, আত্মজ্ঞান হলো গুহ্যতর। আর জ্ঞানযোগের থেকে গোপনীয় হওয়ায় ভক্তিযোগ, পরমাত্মজ্ঞান, সেটা হলো গুহ্যতম। গুহ্য এবং গুহ্যতর হলো লৌকিক, কিন্তু গুহ্যতম সেটা অলৌকিক। এইভাবে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তিত হওয়ায় অশুভ গুহ্যতম বিষয়কে জেনে নিলে মানুষ সর্বতভাবে অশুভ থেকে মুক্তি লাভ নিশ্চয়ই করে। কর্মযোগ এবং জ্ঞানযোগের সাহায্যেও মানুষ অশুভ হতে মুক্তি পেতে পারে, কিন্তু এই স্থানে মুক্তি লাভের তাৎপর্য হলো একমাত্র পরমাত্মা ব্যতীত অন্য কিছুর কোনরূপ অস্তিত্ব না থাকা, অহমের সূক্ষ্ম বেশেও সেই রেশও না থাকা, যার দ্বারা দার্শনিক মত পার্থক্য উৎপন্ন হতে পারে। হ্যাঁ, আরেকটু বলা যায়, দেখুন যে নিঃস্বরূপকে জানার নাম হলো জ্ঞান, তাই তো? আর সমগ্র ভগবানকে জানার নাম হলো বিজ্ঞান। সগুণ সমগ্র কখনো নির্গুণের অন্তর্গত হতে পারে না, কিন্তু নির্গুণের সগুণের অন্তর্গত হওয়া সম্ভব। তাই সগুণের জ্ঞানকে বলা হয় বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞান। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।